সময় কম। এই হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করবে। দাজ্জালকে মারার পরে আবার আরেকটা প্রাণী আসবে, নাম হলো ইয়াজুজ মাজুজ। বাবা, ইয়াজুজ মাজুজ হলো দ্বিতীয় আরেক দাজ্জাল। এই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর যে সূর্য যে অস্তমিত যায় ওই এলাকায় বর্ডারে আছে। যুলকারনাইন আলাইহিস সালাম এমন একটা দেয়াল তৈরি করে দিয়েছেন, তারা এই ইয়াজুজ মাজুজ প্রাণীরা তাদের জিহ্বা এত লম্বা, তারা এত বিকট আকৃতির। কিতাবের মধ্যে এসেছে তাদের যে শরীরের পশম 120 গজ হবে, শুধু তাদের শরীরের পশমগুলো। বুঝেন কত বড় দেহ, দানবের মতো বিশাল দেহ আকৃতির লোক তারা এই হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে দেয়াল তৈরি করে দিলেন। এই ইয়াজুজ মাজুজ প্রাণী দিনের বেলা দেখে না, রাতের বেলা দেখে। তো রাতের বেলা তারা দেয়াল চুষতে থাকে, এখনো চুষতেছে, এখন রাত্র তো চুষতেছে, তারা এভাবে চুষতে থাকে। চুষতে অর্ধেকটা দেয়াল চুষা শেষ। এরা দিনের বেলা হইলে তো আর দেখে না, বলে আগামীকাল বাকিটা শেষ করব। আবার আগামীকাল এসে দেখে পুরো আবার পরিপূর্ণ হয়ে গেছে, আবার চুষতে থাকে, বলে এখন তো দিন হয়ে গেছে, কালকে বাকিটা শেষ করব। এভাবে তারা চুষতে আছে। কিয়ামতের আগে, এই যে কিয়ামতের ফিতনার যুগ চলে এসেছে, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে থাকবেন, তখন তারা বলবে দিন হোক আর সামনে রাত হোক, আর দেয়াল বাকি রাখতাম না, আজকে পুরাটা শেষ করেই যাবো। তারা তখন দেয়ালটা শেষ করে টপকে উঠে যাবে। আমার বাবারা ভাইরা, এই ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আত্মপ্রকাশ হবে, দেয়াল টপকায় চলে আসবে, পৃথিবীর মধ্যে ঢুকে যাবে, তখন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, হে আমার নবী ঈসা, মনে যত ঈমানদার আছে, আমার হাবিবের যত উম্মত আছে, তাদেরকে তুমি নির্দেশ দাও তারা যেন পাহাড়ে চলে যায়। ইয়াজুজ মাজুজের ভয়ে ঈমানদাররা সবাই পাহাড়ে চলে যাবে। মুনাফিক বাটপার বেঈমানরা ঈসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করবে না। আর কিসের প্রাণী আসবে? যখন ঈমানদাররা চলে যাবে, ইয়াজুজ মাজুজ হঠাৎ করে এমন ভাবে আক্রমণ করবে, এর সংখ্যা এত বেশি হবে, কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসির এসেছে, এরা সংখ্যায় এত বেশি হবে, তারা এত বেশি খাবার খায়, এত বেশি দানবের মতো তারা অত্যাচারী হয়। পৃথিবীতে যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কিসের ভারত মহাসাগর, সাগরের যে পানি আছে, তিনটা দল আসবে ইয়াজুজ মাজুজের। প্রথম যে দলটা আসবে সাগরের সব পানি সহ, ফসলাদি, গরু ছাগল মানুষ যা আছে এগুলো তো খাইবো, পানির বিভাষা সমুদ্রের সব পানি খেয়ে ফেলবে। দ্বিতীয় আরেকটা দল আসবে, আয়সা দেখবে পৃথিবীতে খাবার বলতে কিছু নাই, সব শেষ, শুধু সমুদ্রে কাদা পানিগুলো আছে, এরা কাদারিও হয়ে ফেলবে। তৃতীয় আরেকটা দল আসবে ইয়াজুজ মাজুজের, আয়সা দেখবে কিচ্ছু নাই, পানিরই পর্যন্ত নাই, কাদারই পর্যন্ত নাই, জমিন শেষ করে ফেলছে আগের দল লোকেরা। আমার বাবারা ভাইয়েরা, এত বিশাল বড় প্রাণী, আল্লাহর দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, বলবেন আল্লাহ তোমার হাবিবের উসিলায় এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে রক্ষা করো। হে আমার বাবারা ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যদি আমার নবীর উসিলা দিতে পারে, আমরা নবীর উসিলা দিলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ শায়েস্তাগঞ্জের ভাইয়েরা, কোনো অসুবিধা আছে? গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তুমি এই এত বড় বিকট, এমন বড় বড় প্রাণী ইয়াজুজ মাজুজ, তাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার নাই, তুমি তাদেরকে তুমি শেষ করে দাও, ধ্বংস করো, তুমি কিভাবে করবা এটা তুমি জানো। তখন আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ের দিকে এক প্রকার গোটার মতো সৃষ্টি করবেন। এটা একটা সোয়াচ রোগ, একজন থেকে আরেকজন রোগ এমন হবে, শরীরের মধ্যে পছন্দ ধরে যাবে। তখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যা আছে, একজনের থেকে আরেকজনের রোগ ছড়াইয়া সব মরে শেষ হয়ে যাবে। আরে মরছে তো মরছে, তাও আবার ঝামেলা শেষ নাই, গোটা পৃথিবীটা টাল হয়ে যাবে, দুর্গন্ধে পৃথিবীতে বসবাস করার উপযোগী হবে না। আমার বাবারা ভাইরা, শায়েস্তাগঞ্জ ইয়াজুজ মাজুজ আসবে, চিন্তা করিয়েন না। আমার বাবারা ভাইরা, পৃথিবীটা দুর্গন্ধে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবে, ওগো আমার আল্লাহ, এখন ইয়াজুজ মাজুজ ধ্বংস করছো ঠিক আছে, এদের দুর্গন্ধে এরা এমন ভাবে গোটা দুনিয়াটা ভরে গেছে, এদের লাশে গোটা দুনিয়াটা ভরে গেছে, পৃথিবী বসবাসযোগ্য অবস্থায় নাই। আল্লাহ এদেরকে সরানোর মতো আমরা মানুষের শক্তি দিয়ে এদেরকে সরাইতে পারবো না। আল্লাহ ইমানদারের তারা সরাইতে পারবে না, তুমি একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ বৃষ্টি দান করবেন, হঠাৎ এমন রহমতের বৃষ্টি দান করবেন, এই বৃষ্টির মাধ্যমে বিশাল বড় বড় পাখি আসবে, তারা টেনে হেসড়ে ইয়াজুজ মাজুজকে সব সমুদ্রে ফেলে দিবে, তাদের পচা গলা যত কিছু আছে সব বৃষ্টিতে সমুদ্রে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাগ করতেছেন আপনারা? এবার আসেন, ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ। গভীর মনোযোগ। এবার আমার নবী বলতেছে, ইয়াজুজ মাজুজ যখন শেষ হবে, তারপরে তিনটা বড় ধরনের ভূমিধস হবে।
এই ভূমিধস আমার নবী বলতেছে, আমার বাবারা সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিস, আমার নবী বলতেছে এই ভূমিধসের মধ্যে একটা ভূমিধস পূর্ব দিকে হবে, একটা পশ্চিম দিকে হবে, আর একটা আরো উপদ্বীপে হবে। এমন ভূমিধস বিশাল বড় একটা দেশের মতো বিশাল বড় এরিয়া নিয়ে মাটির নিচে ঢেবে যাবে, এটাকে বলে ভূমিধস। আমার নবী কোন দেশে কোন এরিয়ায় ভূমিধস হবে এটাও আমার নবী বলে গেছেন। তা আমার নবী গায়েব জানে কি জানে না? জানেন। জোরে বলতে হবে, জানে কি জানে না? এটা হলো ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে। দেখেন এরপরে দেখেন এই ভূমিধসের পরে মানুষের ঈমান ঈসা আলাইহিস সালাম চলে যাবে, ইন্তেকাল হবে, হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আগে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম হযরত ইমাম মাহদীর জানাজা পড়বে। আজকে যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে যারা ইহুদিরা পাগল হয়ে গেছে, এই বাইতুল মুকাদ্দাসের নেতৃত্বে থাকবে ইমাম মাহদী, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের জানাজা হবে বাইতুল মুকাদ্দাসের চত্বরে। জানাজা পড়াবেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবং বাইতুল মুকাদ্দাসের পাশে ইমাম মাহদী আলাইহিস সালামের মাজার হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবে, শেষ করে আর কথাটা শেষ করি, ঈসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল হবে, ঈসা আলাইহিস সালামের জানাজা হবে মসজিদে নববীতে, আমার নবীর মসজিদে, আর আমার নবীর রওজার পাশে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খুব সতর্ক এই কথাগুলো বলতেছি, এই জামানা আপনারা না পাইলে, যারা বয়স্ক না আপনারা পাইবেন না, কিন্তু আপনার নাতিপুতিরা পাবে, এমন একটা সময় আসতেছে। আমার বাবারা ভাইয়েরা, একটা আলামতের সাথে আরেকটা আলামত জড়িত 11টা, এগুলো আবার টাইম নিবেন, একটার পর একটা হয়ে যাবে, ঘটে যাবে। কবির মনোযোগ, আমার আলোচনার অন্তত ফিনিশিং শুনিয়া যান, না হলে অর্ধেক ওয়াজ বুঝলে অর্ধেকটা তো বুঝবেন না। শেষ করে দিচ্ছি সিরিয়ালে। এবার দেখেন এরপরে ঈসা আলাইহিস সালাম চলে যাবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, দাফনের পরে 3টা ভূমিধস হবে। বিশাল বড় দেশ এরিয়া নিয়ে নিয়ে জমিনে ঢেবে যাবে জমিন। এরপরে আসবে ইমানদারের সংখ্যা খুব কমে যাবে। আমার বাবারা ভাইয়েরা, একটা বিশাল ধোঁয়া আসবে। আমার বাবারা ভাইয়েরা, সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সেই বিশাল দোয়া কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কোরআনুল কারীমে সূরা দুখান আয়াত নাম্বার 10 মধ্যে এসেছে। এই দোয়াটা যখন বের হবে, আমার বাবারা ভাইয়েরা, দোয়াটা 2 ধরনের মানুষের জন্য 2 রকম হবে। যারা ঈমানদার তারা এই দোয়ার কারণে মরে যাবে, আর যারা মুনাফিক বাটপার বেঈমান তারা পৃথিবীতে থাকবে। তাহলে বোঝা গেল ঈমানদার আর নাই। এজন্য আমার নবী বলেছে, একজন ঈমানদার থাকা অবস্থায় কিয়ামত হবে না। এই দোয়াটা বের হবে, এই দোয়ার কারণে, দোয়ার গ্রানে সমস্ত ঈমানদাররা রহমতের বৃষ্টি, তারা মনে হবে তাদের রহমত বরণ করেছে, তারা শান্তি মতো শান্তিতে রহমতের বৃষ্টি দ্বারা, এই বায়ুর দ্বারা তারা ইন্তেকাল করবে ঈমানদাররা। আর বেঈমানরা আরো তাজা হয়ে উঠবে, তারা একটু সর্দির মতো লাগবে, তারা মনে করবে এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস রোগ আক্রান্ত হয়েছে, আমরা ঠান্ডা লাগছে, সব মুসলমান মরে গেছে গা করোনার মতো, এটা আসতেছে সামনে। আমার বাবার বাইরে সব ঈমানদার মরে যাবে, সব বেঈমানগুলো বেঁচে থাকবে, তখন আর ঈমানদার নাই। তারপরে কি হবে জানেন আমার বাবারা ভাইয়েরা, তখন তো ঈমানদার আর নাই, তখন এই যে কোরআন শরীফ আছে, আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে শুধু পাতাগুলো থাকবে, কোরআনের অক্ষরগুলো উঠে যাবে। কারণ এখন কোরআনকে অপমান করার সময় এসে গেছে, কোরআনকে অপমান করবে এই কাফেররা। আমার বাবারা ভাইয়েরা, কোরআনের পাতাগুলো থাকবে, কোরআনের লেখাগুলো উঠে যাবে, কোনো মানুষের কলবে আর কোরআন থাকবে না, কেউ একটা সূরাও মুখস্থ বলতে পারবে না, কোরআন আমার আল্লাহ উঠিয়ে নেবে। আমার বাবারা ভাইয়েরা, তখন কি হবে জানেন, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। আমার বাবারা ভাইয়েরা, এরপরে কি হবে জানেন, এই বেঈমানদেরকে আরো নাসানোর জন্য আমার আল্লাহ আরো পরীক্ষা করবে। একটা অদ্ভুত প্রাণী পৃথিবী থেকে বের হবে, এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। এটা পৃথিবী থেকে বের হবে, বের হয়ে এটা এমন এক প্রাণী, আপনার অতীত ভবিষ্যৎ, ভবিষ্যতের সামনে কি হবে, পিছনে কি হবে, সব কয়ে নেবে। আবার মানুষের মতো কথা বলবে, মানুষ এটারই কথা মনে করবো, কারণ এখন তো ঈমানদার আর নাই। আমার বাবারা ভাইয়েরা, সময় কম, এরপরে সর্বশেষ আর সময় বাকি নেই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কখন?
ইয়ামান থেকে একটা বড় অগ্নিবায়ু বের হবে। এই আগুন মানুষদেরকে তাড়াতে 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 মানুষদেরকে হাসরের ময়দান যেই জায়গা থেকে সৃষ্টি হবে ওই জায়গায় নিয়ে যাবে। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, এই কিয়ামতের বড় আলামতের 1 নম্বর আলামতের পরে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, দেরি হবে না। তো 1 নম্বর আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আমরা আজকে ইহুদিরা যত ষড়যন্ত্রই করুক, তোমরা তোমাদের বাবা দাজ্জালকে বরণ করার জন্য প্রস্তুত হও, আর আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পতাকা তোলে যাওয়ার জন্য আমরা রেডি। চিৎকার দিয়ে বলা যাবে ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার আলোচনায় কি কেউ কষ্ট পেয়েছেন? যাই হোক,